আমি আপনাদের বলি অনেক ধন্যবাদ, নমস্কার, নমস্তে। আসসালামু আলাইকুম, সত শ্রী আকাল জি। সকলে ভালো থাকুন। আমাদের সুশীল পোদ্দার সভাধিপতি, মাইক শুনতে পাচ্ছেন? ইন্দ্রনীল, প্লিজ টেক কেয়ার। মাইক ম্যান, কি লাভ আমার কথা যদি শুনতে না পায়, আমার এখানে কথাগুলো বলার, যারা এসছে কষ্ট করে। কে মাইক ম্যান আছেন? আচ্ছা, আমি অপেক্ষা করছি, মাইকটা ঠিক করুক আগে। আপনারা বসুন শান্ত হয়ে, মাইক ম্যান দেখছেন। আপনারা শুনতে পাচ্ছেন? এদিকে শুনতে পাচ্ছেন? ওদিকে শুনতে পাচ্ছেন? সামনের দিকে শুনতে পাচ্ছেন না কেউ? সামনের দিকে শুনতে পাচ্ছেন না? কি বলছেন? পাচ্ছে? আচ্ছা, থ্যাংক ইউ। মাননীয় সুশীল পোদ্দার মহাশয়, সভাপতি এই ট্রেড অর্গানাইজেশনের, মিস্টার ভি কে ভান্ডারী, এন কে কাপাডিয়া, প্রদীপ লুহারিওয়ালা, সি কে ভারদারাজন, জে এল বারদিয়া, দীনেশ জৈন, গোকুল বিহারী সাহা, ইকবাল প্যাটেল, চন্দন রায়, জয়ন্ত কুন্ডু, ধীমান দাস, রতন গোয়েল, আর কে রথি, উত্তম বসাক, দিলীপ দুগার, সঞ্জীব টিবরিওয়াল সহ অনেকে। আমার সাথে এসছেন আমার চিফ সেক্রেটারি, বাংলাদেশ চায়না কাউন্সিলেটও আছেন, পেছনে আরও অনেক অতিথিবৃন্দ আছেন, ট্রেড নেতারা আছেন, এমএসএমই ডিপার্টমেন্টের রাজেশ পান্ডে এবং আমাদের বন্দনা যাদব ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের আছেন, আমাদের সকলের পরামর্শদাতা এবং বাংলার অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রাণপুরুষ অমিত মিত্র, ববি, সুজিত, চন্দ্রিমা, শশী, শ্রীকান্ত সহ আরও অনেকে। আমি সবাইকে হয়তো দেখতে পাচ্ছি না, প্রেস মিডিয়াও আছেন। আমি আপনাদের সকলকে বলবো, আমি প্রথম যেটা দিয়ে শুরু করব, যে ভান্ডারী সাহেব বললেন যে ভলিউম, আমাদের ভলিউমটা খুব বেশি। কেন বেশি? না তো বাংলা থেকে বিজনেস করা যায়। আমাদের নর্থ ইস্টার্ন বর্ডার আছে, ইট ইজ দ্য গেটওয়ে। বাংলাদেশ বর্ডার আছে, নেপাল বর্ডার আছে, ভুটান বর্ডার আছে, এছাড়াও বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড থেকে শুরু করে অন্যান্য রাজ্যগুলোর বর্ডারও আছে। ফলে আপনারা যে মেটেরিয়ালসটা তৈরি করেন, আজকে কিন্তু এটাই মনে রাখবেন অর্থনীতির সবচেয়ে বড় স্তম্ভ। সিমেন্ট, কাঠ বা কয়লার একটা দুটো ইন্ডাস্ট্রি হতে পারে, তাতে কিছু নির্দিষ্ট লোক কাজ করে, কিন্তু এমএসএমই সেক্টরে ভলিউমটা এত বেশি যে আপনারা শুনলে খুশি হবেন। 1,30,00,000 লোক শুধু আমাদের এমএসএমই সেক্টরে কাজ করেন, এবং আমার 15 লক্ষ সেলফ হেল্প গ্রুপ এবং এস আনন্দধারা আছে, যারাও প্রায় 1.5 কোটি মানুষ, মা বোনেরা বিশেষ করে
মহিলারাও এমএসএমই শিল্পে অনেক এগিয়ে আছেন। যারা এখানে প্রথমেই মার্চ পাস্টের মতো করে কিছু জিআই প্রোডাক্টকে এক্সিবিট করলেন, তাদের আইডিয়াটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। বাংলা জিআই প্রোডাক্ট পেয়েছে কোনগুলোতে? এর মধ্যে দার্জিলিং টি, নকশি কাঁথা, আপনারা জানেন বীরভূমে এগুলো খুব ভালো হয়, শান্তিনিকেতন লেদার গুডস, মালদা লক্ষ্মণভোগ ম্যাঙ্গো, মালদা খিরসাপতি হিমসাগর ম্যাঙ্গো, মালদা ফজলি আম যেটাকে বলি ফজলি ম্যাঙ্গো, শান্তিপুরি শাড়ি, বালুচরি শাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুরের, ধনেকালী শাড়ি হুগলির, জয়নগরের মোয়া দক্ষিণ 24 পরগনা, বর্ধমানের সীতাভোগ, বর্ধমানের মিহিদানা, গোবিন্দভোগ চাল, তুলাপঞ্জি যেটা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে হয়, তুলাইপুঞ্জি, বাংলার রসগোল্লা ঘরে ঘরে। রসগোল্লা নিয়ে আবার অনেক যুদ্ধ টুদ্ধও করতে হয়েছে। বাঁকুড়ার টেরাকোটা, আপনারা জানেন ঘোড়া বলুন, দুর্গা বলুন, মাটির কাজ বলুন, কত কি আছে। বেঙ্গল ডোকরা, পথচিত্র, পটচিত্র যেটা বিশেষ করে মিদনাপুরের সবংয়ে খুব ভালো হয়। আপনারা জানেন আমাদের পুরুলিয়ায় ছাউ মাস্ক খুব বিখ্যাত, যেটা আমরা ছৌ একাডেমিও করেছি। উডেন মাস্ক অফ কুশমন্ডি কাঠের, মাদুর কাঠি দুর্গাপূজায় সব ব্যবহার হয়। ডালে খুরসানি ডাললে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আসাম এগ্রিকালচার। টাঙ্গাইল শাড়ি অফ বেঙ্গল, কে না জানে। গরজ শাড়ি যেগুলো পরে মেয়েরা পুজো করে, বিয়ে টিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করে। কোরিয়াল শাড়ি, কলোনিয়া রাইস, সুন্দরবনের মধু, বাংলার মসলিন, নলেন গুড় সন্দেশ যেটা এখন খাওয়ার সময়, মুর্শিদাবাদ ছানা বড়া, দেখতে পান্তুয়ার মতো কিন্তু পুরো ভেজে, এত বড় বড় এক একটা। ওদিকে হচ্ছে বিষ্ণুপুর মতিচুর লাড্ডু, কামারপুকুর সাদা বোঁদে রামকৃষ্ণ পরমহংসদেব খুব ভালোবাসতেন, সেটাও জিআই পেয়েছে। এছাড়াও মালদা নিস্তারি সিল্কিয়াম টেক্সটাইলস, রাধুনি পাগল রাইস, বারুইপুর গুয়েবা মানে পেয়ারা, মান্দারিন অরেঞ্জ দার্জিলিং। এছাড়াও আরও অনেক আছে আমরা পেতে পারি, সেগুলো চেষ্টা করতে হবে, অনেক আছে। আমরা এখনো পর্যন্ত 36টা পেয়েছি। আমাদের যা শিল্প আছে, কৃষ্টি আছে এবং সৃষ্টি আছে, আমরা 3600টা পেতে পারি। কারণ আমাদের শিল্পীদের অবদান, তাদের মিশন, তাদের ভিশন, তাদের কারুগরি শিল্প, তাদের কারুশিল্প সব কিছু কিন্তু ভীষণ বিখ্যাত। আমি এইটা আগে বললাম তার কারণ জিআই প্রোডাক্ট কোনগুলো আগে পেয়েছে
এটা আপনাদের জানানোর জন্য, যাতে আরও অনেক পায়। আগামী দিন যারা পাননি তারা চেষ্টা করুন। আমি আপনাদের বিশেষ করে বড়দিন আসছে এবং শুভ নববর্ষ আসছে, ইংলিশ হ্যাপি নিউ ইয়ার এবং মেরি ক্রিসমাস টু অল অফ ইউ আপনাদের সবাইকে জানাচ্ছি। আমি মনে করি সব ধর্ম, সব ভাষা, सब वर्ण, सब कम्युनिटी, हर धर्म, हर भाषा और कम्युनिटी और कास्ट और किट को लेकर आप लोगों ने ये जो बिजनेस मीट कर रहे हैं एक बहुत बड़ा बात है। मैं आप लोगों को इसके लिए अभिनंदन से अभिनंदन ज़्यादा करती हूँ। আপনারা জানেন আমাদের রাজ্যে অর্গানাইজ সেক্টরে শুধু আনঅর্গানাইজ সেক্টর যদি ধরেন 60 থেকে 65 লক্ষ ছোট বড় ব্যবসায়ী আছেন। এর মধ্যে পাড়ার ছোট দোকানদার, তাকে আন্ডার এস্টিমেট করার কারণ নেই। সবাই কিন্তু সবসময় শপিং মল যেতে পারে না। পাড়ায় দরকার, এক্ষুনি বাড়িতে অতিথি এসছে, কোথায় পাবে? পাড়ার ওই ছোট্ট মুদির দোকানটা তখন কিন্তু কাজে লাগে। বাজারের বিক্রেতা, সকালবেলায় বাজারে না বসলে মাছটা কোথায় পাবেন, তরি তরকারি কোথায় পাবেন, মশলা কোথায় পাবেন? এখনো অনেক মানুষ আছেন যারা বোঝেন না যে শুধু অনলাইনে বাজার করতে হয়। তারা বোঝেন ঘরের সামনে যে বাজারটা পাওয়া যায় সেটাই তার কাছে হাতের মুঠোয়। সে কিন্তু প্রতিদিন সকালবেলায় চা খেয়ে সেই বাজারটা করতে বেরোয়। আর বেরোয় বলেই যারা সবজি ফলায়, যারা শস্য ফলায়, যারা মৎস্য উৎপাদন করে, যারা ডিম উৎপাদন করে, যারা দুধ উৎপাদন করে, তাদের কিন্তু এই কাজ জিনিসগুলো কাজে লাগে। মনে রাখবেন, জিনিসপত্রের সাপ্লাই করা, হট করে একটা বিয়ে বাড়ি হলো, কোনো কারণে আপনি যে ইভেন্ট ম্যানেজমেন্টকে অর্ডার দেবেন সে ওভার প্যাকড হয়ে গেছে, তার কাছে আর জায়গা নেই, তখন আপনি সাপ্লাই চেনটা কোথায় পাবেন? পাড়ার মিষ্টির দোকান, পাড়ার বিরিয়ানির দোকান, পাড়ার ডিমের দোকান, পাড়ার মাছের দোকান, পাড়ার জিনিসের দোকান। এটা কিন্তু ছোটবেলা থেকে আমরা দেখে আসছি। কাজেই বড় পাইকারি ব্যবসায়ী এবং জিনিসপত্রের সাপ্লায়ার সবাই কিন্তু এই সেক্টরে পড়েন। রাজ্যের প্রায় 1 কোটির ওপর মানুষ এই ব্যবসায় যুক্ত আছেন এবং you are the backbone of the Bengal economy and you are the main pillar of the economic foundation. অনেকে ভেবেছিল নোটবন্দি করে সব সমস্যা সমাধান হয়ে যাবে, কিন্তু নোটবন্দি করে দেশের টাকা বাড়েনি। শুনুন, ইন্ডিয়া ইজ এ ক্যাশলেস সোসাইটি, যেখানে টাকা পয়সা, হাতে পয়সা না থাকলে কিছু হয় না। কিছু কিছু লোক তার ডেবিট কার্ড আছে, তার ক্রেডিট কার্ড আছে, এখন সকলকেই ইনকাম ট্যাক্স জিরেতেও দিতে হয়, জিএসটি তাদের রাখতে হয়। কিন্তু আমি এখনো পর্যন্ত আমার না আছে ক্রেডিট কার্ড, না আছে ডেবিট কার্ড, আমার প্রয়োজনও পড়ে না। যেমন আর 5টা সাধারণ মানুষ চলে, আমি সেইভাবেই চলি। আমি বিশ্বাস করি মানুষের হাতে পয়সা থাকলেই তবেই কিন্তু ইকোনমিটা সাউন্ড হয়, আর মানুষের হাতে পয়সা না থাকলে ইকোনমিটা সাউন্ড হয় না। এটা মাথায় রাখবেন। রাজ্যে সমস্ত ইন্টারনাল ট্রেড আপনারা চালান। বলুন তো, অনেকে বড় বড় কারখানা করে, একটা ধরুন সাপোজ সাইকেলের কারখানা হলো, পার্টসগুলো কে দেবে?
কোনো না কোনো সাপ্লাইয়ের চেন কোনো না কোনো দোকান থেকে আসবে। আপনার সাইকেল খারাপ হয়ে গেল, সারাবে কে? স্ক্রু থেকে শুরু করে সব কিছু সারায় কিন্তু ওই পাড়ার দোকানগুলো। কাজেই র মেটেরিয়াল সাপ্লাই দেওয়া থেকে শুরু করে কনজিউমারদের কাছে ফাইনাল প্রোডাক্ট পৌঁছে দেওয়া সবটাই কিন্তু আপনারা করেন। এবং আমাদের রাজ্যে লক্ষ লক্ষ এমএসএমই এবং স্মল এন্টারপ্রাইজ তাদের ব্যবসা আপনাদের ওপরেই কিন্তু নির্ভরশীল। আমি আগেই বলেছি, বেঙ্গল ইজ দ্য কমার্শিয়াল গেটওয়ে অফ ইন্ডিয়া, ইস্টার্ন ইন্ডিয়া, ইস্ট এশিয়া and northeastern India and also East India. সুতরাং আপনারাই কিন্তু পুরো সাপ্লাই চেনটা প্ল্যানিং করেন, মেনটেন করেন। আপনাদের এই বিপুল অবদানকে স্বীকৃতি জানানোর জন্য আরও কি করলে আপনাদের সুবিধে হয় এটা জানবার জন্যই কিন্তু আপনাদের এই প্রোগ্রামে আমার আশা। আপনারা শুনলে খুশি হবেন, আমি একটা দুটো বলি। অনেকে আমাদের নামে শুধু क्रिटिसिज्म करे, खाली हमारा खिलाफ में बदनाम करते हैं, लेकिन पता होना चाहिए कि नीति आयोग ने, जो हमने नहीं बनाया, गवर्नमेंट ऑफ इंडिया बनाया प्लानिंग कमीशन उठा के, तो उसका 22-23 का रिपोर्ट क्या कहते हैं, কি বলছে? বলছে 2.2% বেকারত্বের হার ছিল মাত্র, যা জাতীয় গড়ের চেয়ে 30% কম। আমরা 40% কমিয়ে দিয়েছি বেকারত্বের হার। समझा ना? ये नीति आयोग का रिपोर्ट है, हमारा नहीं। 40% जो बेरोजगार थे उसको हमने कमती किया है। एक क्रेडिट आप लोगों को जाना चाहिए। आप लोगों ने उसको कामयाबी किया है, आप लोगों ने उसको काम दिया है, আপনারা কাজ দিয়েছেন। কৃষি, শিল্প এবং ইনফ্রাস্ট্রাকচার, পরিষেবা, তিনটেতেই আমরা কিন্তু জাতীয় গড়ের উঁচুতে, ন্যাশনাল অ্যাভারেজের ওপরে আছি। আমাদের এক্সপোর্টও দ্বিগুণ বেড়ে 1,15,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। রেজিস্টার্ড কোম্পানির সংখ্যাও এই 14 বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে, এখন প্রায় 2.5 লক্ষের মতো। হ্যাঁ, কয়েকটা সংস্থা যারা ব্যবসা করে না, শুধু নাম লিখে রাখে একটা রেজিস্টার করার জন্য, বেনামি টাকা ঢোকাবার জন্য, তাদের কথা আমি বলছি না। যারা কাজ করেন এবং যারা করছেন তাদের সংখ্যাটা কিন্তু আজকে 2.5 লক্ষে পৌঁছে গেছে। লেদার কমপ্লেক্স, হু ইজ নাম্বার 1 ইন ইন্ডিয়া? বেঙ্গল। টেক্সটাইল, বেঙ্গল। MSME, we are number 1 in India. MSME sector. Now the garments cluster, Hoshiari Park, Brihottama Foundry Park, even the railway coaches, we have given the land for railway coaches to set up the railway coaches in Uttarpara. Already it is there, and they are extending their new metro coach factory also. It is our industrialist, and we provided the land for them. We have already set up more than 200 industrial park so that businessmen can come up and they can have the land. মনে রাখবেন, 6টা অর্থনৈতিক ইকোনমিক করিডোর আমরা বানাচ্ছি। কেন বানাচ্ছি? এটা বানালে কোচবিহারের পাট ব্যবসায়ী থেকে শুরু করে ফ্রম জুট ইন্ডাস্ট্রি টু বর্ধমান, বীরভূম, হুগলি সহ যারা ধান উৎপাদন করে তাদের থেকে শুরু করে
পুরুলিয়া ইস্পাত বিক্রেতা থেকে শুরু করে সুন্দরবনের মধু, সুন্দরিনী থেকে শুরু করে সব কিছু কিন্তু সবাই কিন্তু এর সুবিধা পাবেন। কারণ ইকোনমিক করিডোরের চারপাশে ইন্ডাস্ট্রি তৈরি হবে, দোকান তৈরি হবে। সুতরাং এতে কি হবে, ট্রান্সপোর্ট খরচা কমবে এবং প্রতিটা কৃষক, গরিব মানুষ, ছোট ছোট খুচরো বিক্রেতারা অনেক বেশি আপনারা লাভবান হবে। আমি কয়েকদিন আগে দেখছিলাম ব্রিটিশ বিজনেস টিম এসে বলে গেছে, বেঙ্গল ইজ দ্য ডেস্টিনেশন ফর দ্য ইন্ডাস্ট্রি। উই কনভে আওয়ার গ্রেট অ্যাপ্রিসিয়েশন ফর দ্যাট। মনে রাখবেন, বেঙ্গল ইজ দ্য স্ট্র্যাটেজিক লোকেশন, উই মাস্ট নট ফরগেট। আমরা লজিস্টিক্সকে শিল্পের মর্যাদা দিয়েছি। Why only big industry will be as logistics to consider? The small industry, they have the very important role to play. So we have included them as a logistics. বাংলার মতো warehouse infrastructure, cold chain network অনেকের নেই, আমাদের যেটা আছে। Ease of doing business, so we are doing better, and sometimes we became number one, sometimes they change the policies, so it's okay, it's no matter. বাংলায় 93 লক্ষের বেশি MSME ইউনিট আছে, more than 93 lakhs। आपका पता है 93 लाख से ज्यादा हमारा खाली MSME यूनिट है जो आप लोगों ने चलाते हैं। उसमें 1,30,00,000 लोगों ने काम करते हैं और 660টার বেশি MSME ক্লাস্টার আমরা ঘোষণা করেছি। सोशल सिक्योरिटी स्कीम हमारा 95 है, जन्म से देहांत होने तक, जन्म से मृत्यु तक, जन्म থেকে মৃত্যু অবধি আমরা বিগত 14.5 বছরের জমানায়, এটা 14.5 চলছে, 14 বছর পার হয়েছে। যদিও আমরা প্রচুর টাকা পাই, 1,97,000 কোটি টাকা পাই, তা সত্ত্বেও মনে রাখবেন বাংলা কিন্তু নিজের টাকায় অনেকটাই করতে পেরেছে। অনেক লাঞ্ছনা, অনেক বঞ্চনা সত্ত্বেও আমরা মনে করি বাংলা কিসে চাঙ্গা হবে এই ব্যবসা। 3টে গুরুত্বপূর্ণ ডিসিশন আমি আপনাদের জানাতে চাই। নাম্বার 1, আমরা ঠিক করেছি কলকাতা এবং শিলিগুড়িতে দুটো ট্রেড অ্যান্ড এক্সপোর্ট ফেসিলিটেশন সেন্টার প্রতিষ্ঠা করব, একটা কলকাতা, একটা শিলিগুড়ি। তাহলে কি হবে, এই সেন্টার আমাদের রাজ্যে প্রথম হবে। বাংলার তাঁত, হস্তশিল্প, টেরাকোটা, লেদার থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে যা বিক্রি হয় সবটাই এই এক্সপোর্ট সেন্টারের মধ্যে দিয়ে আপনারা চ্যানেলাইজ করতে পারবেন। এই সমস্যা দূর করতে এই স্থায়ী ও অত্যাধুনিক বিজনেস টু বিজনেস হাব তৈরি করব। এখানে জিআই ট্যাগ পাওয়া বাংলার সব আইটেম থাকবে। আগামী দিনেও বিশেষ করে প্যাকেজিং, ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং, রপ্তানি পদ্ধতির ওপরও প্রশিক্ষণ দেওয়া হবে। আরে এআই আসতে এখন টাইম লাগবে, এখন তো ফেক টেকে চলছে, এটা এখন মডার্ন যুগের ইতিহাস। কিন্তু এআই করতে গিয়ে যেন এমপ্লয়মেন্ট চলে না যায়, এটা লক্ষ্য রাখতে হবে। পেটের ক্ষুধা বড়ই ক্ষুধা। আমি এমন কিছু করব না যাতে আমার লোকেরা বেরোজগার হয়ে যায়, তাদের দিকটা লক্ষ্য রাখতে হবে। শুনুন, এআই এখন অপারেশনও করে, রোবট। কিন্তু বলুন তো একটা ছোট্ট কথা, আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, যেদিন পিজি হসপিটালে ফার্স্ট রোবট অপারেশন করলো,
আলাম ভেরি গুড, রোবট ইজ অপারেটিং দ্য পিপল। কিন্তু যদি অপারেশন করতে গিয়ে দেখলো সেখানে অন্য কোনো প্রবলেম হচ্ছে, তাহলে কি রোবট সেটাকে কারেক্ট করতে পারবে? বলল না। আমি বললাম তাহলে তখন কি দরকার? বলল ফিজিক্যাল প্রেজেন্স অফ দ্য ডক্টরস, নার্স অ্যান্ড আদার্স। এখানে হিউম্যান টাচের দরকার আছে, ব্রেনের দরকার আছে। কি করে করবে? ধরুন অনেক সময় একটা টিউমার অপারেশন করতে গিয়ে দেখা যায় টিউমারটা এমন একটা জায়গায় চলে গেছে, সেই জায়গা থেকে আপনি কিন্তু বের করতে পারছেন না। সেখানে আপনাকে কিন্তু আপনি মাইক্রো করে করবেন না, সেখানে আপনাকে পেট কেটে ওটা বের করতে হবে। এআইতে আপনি যেটা সেট করবেন সেটিংটা চলবে, কিন্তু হিউম্যান টাচের এবং মানুষের ব্রেনের একটা দরকার আছে। আমি তো বিজনেস টু বিজনেস হাবের কথা বললাম, এছাড়াও আমি আর একটা ভাবছি যে আপনাদের সাথে যোগাযোগ আরও বাড়াবার জন্য আমরা ঠিক করেছি পশ্চিমবঙ্গ ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড আমরা স্থাপন করব। যারা মান্থলি বসবে এবং সিনার্জি টাইপ প্রোগ্রাম করে, it is not that you will solve your problem. The traders and businessmen will solve the problem, but government official will be part of that. কিন্তু আপনারাই এটা করবেন। এবং বোর্ডটি হবে ব্যবসায়ীদের জন্য সিঙ্গেল উইন্ডো ইন্টারফেস, যেখানে ব্যবসা সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে আসলে দ্রুত समाधान करा जाए। जल्दी से जल्दी अगर कोई दिक्कत हो तो उसको निपटाना है। अगर निपटाना के लिए ये वेलफेयर बोर्ड काम करेगा। और हम चाहते हैं कि हॉट डिस्ट्रिक्ट का चेंबर्स इसमें पार्ट ले। हॉट डिस्ट्रिक्ट का चेंबर को इंक्लूड करिए, डीएमएसपी को भी, अगर लाइन डिपार्टमेंट को भी। अगर आपका बिजनेस है पुरुलिया में, आपको कोलकाता आने का जरूरत नहीं है, पुरुलिया बैठ के आप पुरुलिया का प्रॉब्लम सॉल्व करते हैं। आप बीरभूम में बैठ के बीरभूम का प्रॉब्लम सॉल्व करते हैं। आप मुर्शिदाबाद में बैठ के मुर्शिदाबाद का प्रॉब्लम सॉल्व कर सकते हैं। आप नॉर्थ बेंगल में बैठ के नॉर्थ बेंगल का प्रॉब्लम सॉल्व कर सकते हैं। এটা আমি ট্রেডার্স অর্গানাইজেশনকে বলবো প্রত্যেক চেম্বারসকে নিয়ে জেলার, তারা ইমিডিয়েট উইদিন 15 days they must send their names to us। हमको नेम भेज दीजिए थ्रू चीफ सेक्रेटरी एंड फर्दर एक्शन विल बी टेकिंग उइदिन 7 days। আপনাদের প্রবলেম সলভ করার জন্যই হবে। এছাড়াও আজ আমরা পশ্চিমবঙ্গ ট্রেড রিসিভেবলস ডিসকাউন্টিং সিস্টেম ডাব্লিউবি ট্রেডস পোর্টাল চালু করলাম। ব্যবসায়ী, ম্যানুফ্যাকচারার, কারিগর, তাঁতিরা সরকারি কাজের পেমেন্ট পেতে অনেক সময় দেরি হতো, তার কাজ হয়ে গেল টাকা পেল না। আপনি কাজটা করলেন কিন্তু টাকাটা টাইমে পেলেন না, ফলে কি হলো? আপনারা যে দেরির সম্মুখীন হচ্ছেন, ফলে আপনার নেক্সট কোর্স অফ অ্যাকশন আপনি করতে পারছেন না, বিজনেসে আরও ইনভেস্ট করতে পারছেন না পরের বারের জন্য। সেই জন্য এই পোর্টাল কি কাজ করবে? এই পোর্টাল তার সমাধান করবে। কি করে সমাধান করবে? না তো রেজিস্টার্ড এমএসএমইর কাজ শেষ করার তথ্য যখনই পোর্টালে আপলোড করবেন, পোর্টালের সঙ্গে যুক্ত 72 ব্যাংক and the financial organization, they will just give you the money at proper time after finishing the work, and government will take care for that, so that government will pay them later on। बुझलेन किछु? क्या आप लोगों ने समझा?
अगर नहीं समझा तो मैं फिर क्लैरिफाई करूं। देखिए, अगर जो काम करते हैं ना बिजनेस में, छोटा छोटा बिजनेस में, उसको रुपया कर्मचारी को भी, इंडस्ट्री को भी नहीं मिलता है, टाइम में डिले हो जाता है। तो आज जो हम अपलोड किया है वेस्ट बंगाल ट्रेड्स पोर्टल का, इसका काम है, आपका जब काम खत्म हो जाएगा आप इसमें रिपोर्ट कीजिए। रिपोर्ट करने का साथ साथ जो बैंकिंग सेक्टर है, 72 बैंक्स एंड द फाइनेंशियल जो इन्वेस्टमेंट करते हैं, फाइनेंशियल ऑर्गेनाइजेशन, they will pay you the money within a short period and government will pay them the money later on, so that your work cannot be suffered, your work should not be delayed। पहले हमारा इधर में क्या होता था, सरकारी कर्मचारीরা মাইনে পেত 15-16 তারিখে, টিচাররাও টাইমে পেনশন পেত না, এখন কিন্তু সবাই 1 তারিখে পায়। আগে কিন্তু কোনো রেস্ট্রিকশন ছিল না ফাইন্যান্সিয়াল, এখন আমরা যেটুকু ধার নিতে পারি সেটাও হচ্ছে এফআরবিএম ডিসিপ্লিনের মধ্যে। এফআরবিএম সিস্টেম আমরাই ফাইন্যান্সিয়ালি করেছি, ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনটা রক্ষা করবার জন্য। যারা বলে বেড়াচ্ছে এই তো এত ধার নিচ্ছে, আমি ভেবে পাইনি এদের কাজ নেই, কর্ম নেই, নেই কাজ তো খইবাজ। ওরা জানে না আমাদের এখানে এফআরবিএম সিস্টেম আছে। একটা লোক যদি ধার করে জানেন, তার ইন্টারেস্ট যতক্ষণ সুদ না হয় নিতেই থাকে, নিতেই থাকে, নিতেই থাকে, শেষ আর হয় না। আর আমরা পাই 1,97,000 কোটি টাকা কেন্দ্রের কাছে। তা সত্ত্বেও 100 দিনের কাজ বলুন, বাংলার বাড়ি বলুন, আবাসন বলুন, লক্ষ্মীর ভাণ্ডার বলুন, কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন, ভবিষ্যৎ কার্ড বলুন, ঐক্যশ্রী বলুন, মেধাশ্রী বলুন, শিক্ষাশ্রী বলুন, ওবিসি বলুন, তপশিলি বন্ধু বলুন, জয় জোহার বলুন, কিষাণ বন্ধু বলুন, কিষাণ ক্রেডিট কার্ড বলুন, বিনা পয়সায় ক্রপ ইন্স্যুরেন্স বলুন, সবটা তো রাজ্যের টাকা, চালাতে তো হচ্ছে না। অনেকে বলে মেয়েরা নাকি কিছু করতে পারে না, আর মেয়েরা না থাকলে সংসারই চলে না। মেয়েরা জানে ওই যে লুকিয়ে রাখে কিছু কিছু টাকা, তার কারণটা কি জানেন? যখন ঘরে টাকা থাকে না তখন সে টাকাটা বের করে। ঘরে অতিথি এসে গেল হঠাৎ করে, তাকে কি খাওয়াবে, মান্থলি যে টাকা, হিসেবের টাকা ফুরিয়ে গেছে, তখন কিন্তু মেয়েদের কাছে বললে ওরা ঠিকঠুক করে কিছু না কিছু বের করে দেবে, এবং বের করে দিয়ে সেটা সংসারকে চালিয়ে দেবে। এটা মাথায় রাখবেন। এবং তাই আপনাদের বলছি, এই 3টে কাজ কিন্তু আপনাদের আগামী দিনে খুবই কাজে লাগবে। পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি দপ্তর ও বড় ক্রেতারাও এই প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবেন। টাকার জন্য আর অপেক্ষা করতে হবে না। এতে আপনাদের অর্থনীতি যেমন শক্তিশালী হবে, বাংলার অর্থনীতিও শক্তিশালী হবে, শ্রমিক কর্মচারীরাও প্রাণে বাঁচবে। আমাদের সীমিত ক্ষমতার মধ্যে যতটুকু পারি আমি ততটুকুই আপনাদের বললাম, বাদবাকি তো ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট বোর্ড করে দিচ্ছি, আপনারা সলভ করবেন। আমি চাই আপনাদের সব মেলাতে রসগোল্লার দোকান হোক, সন্দেশের দোকান হোক, সৃষ্টির দোকান হোক, বাংলার শাড়ির দোকান হোক, বালুচরির দোকান হোক, লেদারে সব তৈরি করি আমরা, স্ট্যাম্প মারে অন্য লোক, আর এখন সব লেদার এসছে বানতলায়। টেক্সটাইলও আমাদের মা বোনেরা কি ভালো কাজ করে আপনাদের আইডিয়া নেই। সোনার কাজ, জরির কাজ, ডোকরার কাজ, ক্যাথা সেলাইয়ের কাজ, স্টিচিংয়ের কাজ, আজকাল ছেলেরাও সমানে দক্ষতা দিয়ে কত রেস্টুরেন্ট তৈরি করে, রেস্টুরেন্টেও অনেক লোক কাজ করে, অনেক কোম্পানিতেই করে। তাদের জন্যও আমরা ভাববো, তাদের জন্যও ভাবছি। সব তো একদিনে হয় না, একটু টাইম লাগে। আমি মিস্টার ভান্ডারীকে থ্যাঙ্কস দিচ্ছি এই কারণে, অ্যান্ড ট্রেড অর্গানাইজেশনকে।
আপনারা বলেছেন বন্ধকে আমি বন্ধ করে দিয়েছি। এই আমাদের সুশীল পোদ্দার প্রেসিডেন্ট আছে আর ভান্ডারী বললেন, তাই বললাম যে বন্ধ কো বন্ধ কর দিয়া। মনে রাখবেন আমরা আসার আগে 75 লাখ ম্যান্ডেজ লস্ট হতো, এখন একদিনও ম্যান্ডেজ লস্ট হয়নি। এবং আমাদেরও কেউ যদি দুষ্টুমি করে আমি তাকে দুষ্টু মিষ্টি মেডিসিন দিয়ে আমি কিন্তু প্রবলেমটা সলভ করে দিই, চেষ্টা করি অন্তত। কাজেই আজকে আপনাদের এই শীতের সন্ধ্যায় অনেক অত্যন্ত গ্রাম থেকে, অনেক জেলা থেকে, অনেক দূর দূরান্তর থেকে, সারা বাংলা থেকে আপনারা অনেকে এসছেন। তারা শুনে গেলেন, আমি বললাম আপনারা এই সাহায্যগুলো পাবেন। ভালো করে ব্যবসাকে এগিয়ে নিয়ে যান, কখনো জীবনে হতাশ হবেন না, স্বপ্ন দেখতে শিখুন। আমি যখন বলি অনেকে আমাকে খেপায় যে আমি কেন চায়ের কথা বলি। প্রধানমন্ত্রী যখন বললাম চায় বেচতেতে, তখন তো তুমি কিছু বলো না। আমি যদি বলি ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। কোনো কাজ ছোট নয়, সব কাজই বড়। আমি এখনো বাড়িতে নিজের বিছানা নিজে গোছাই, নিজের কাজ নিজে করি। কেন জানেন? আপনি নিজের কাজ যত নিজে করবেন আপনার শরীর তত অ্যাক্টিভ থাকবে। আপনাকে যদি দূষণ মুক্ত হতে হয়, রোগ মুক্ত হতে হয়, মানসিক চিন্তা থেকে মুক্ত হতে হয়, মনে রাখবেন সারাক্ষণ বসে কাজ করবেন না, একটু হাঁটবেন, একটু দাঁড়িয়ে কাজ করবেন, একটু চলাফেরা করবেন, একটু হাত পা নাড়াবেন। আর নো নেগেটিভিটি, নো ন্যারেটিভিটি। মনে রাখবেন এখনকার কাজই হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কে কিছু ভালো কাজে যেমন আছে, আবার টিআরপি বাড়াবার জন্য মিথ্যে কথা বলে, ফেক বলে, গুজরাটের সিন বলে বাংলায়, বাংলাদেশের সিন দেখায় বাংলায়। এগুলো বিশ্বাস করবেন না। আজকাল এআই বেরিয়েছে, কিরকম জানেন? আমাকে দেখাবে, আমার গলা শোনাবে, কিন্তু আমি সেটা নই। এরকমও অনেক কাণ্ড হচ্ছে, লঙ্কা কাণ্ড। মাথায় এগুলো রাখবেন, নিয়ে বুঝবেন বিশ্বাস নিজের ওপর রাখবেন, ভরসা নিজের ওপর রাখবেন। নিজের পরিবার, আপনার কর্মচারী পরিবার, আপনার ব্যবসায়ী পরিবার, আপনার জাতি, আপনার বর্ণ, আপনার ধর্ম, সবাইকে নিয়ে চললে দেশ ভালো থাকে। যে কথা গান্ধীজি বলেছেন, নেতাজি বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, নজরুল বলেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন, রাজা রামমোহন রায় বলেছেন, মৌলানা আবুল কালাম আজাদ বলেছেন, আম্বেদকর সাহেব বলেছেন। কে বলেনি বলতে পারেন? কেউ কেউ বোঝে না, শ্রীকৃষ্ণের উপদেশও আমি শুনি। একটা জায়গায় শ্রীকৃষ্ণ বলছেন ধর্ম মানে কি? ধর্ম মানে ধারণ। আর ধারণটা কি? ধর্ম মানে পবিত্রতা এবং মানবিকতা, বিদ্বেষ নয়, হিংসা নয়, কাউকে দুশ্চিন্তায় ফেলা নয়, সবাইকে আপন করে নেওয়া। ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলন মহান। আমরা সবাই এক থাকতে চাই। এবং তাই বলবো, গন্ডগোল করলে অশান্তি বাড়ে, মনে শান্তি না থাকলে ব্যবসা বাড়ে না। মনে শান্তি কখন থাকবে? যখন সবাইকে মানুষ হিসেবে বিচার করব। ভগবান আমাদের 10টা আঙুল দিয়েছে, তাহলে আমাদের কেন একটা আঙুল দিল না? এবার জিজ্ঞেস করুন কে দোষী এর জন্য? আমার 5টা আঙুলে আমি যদি বলি পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, আমি যদি বলি এক একটা আঙুল আসুন,
রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, হিন্দু বৌদ্ধ জৈন শিখো, হিন্দু বৌদ্ধ শিখো, জৈন পারসিকো, মুসলমান ও খ্রিস্টানি। এক একটা অলঙ্কার নিয়ে উৎসব, সবার ধর্ম যার যার। এটা মাথায় রাখলে উৎসবে কম ইনকাম হয় না, মেলাতে কম ইনকাম হয় না। আমি সেদিন ভয়ে ঢুকতে পারলাম না, কারণ আমি গেলে ছবি তোলার ভিড় হবে বলে। মালদা মুর্শিদাবাদে আমি ছিলাম, বহরমপুরে একটা মেলা হচ্ছিল, বাপরে বাপ কি বিক্রি যে হচ্ছিল কল্পনা করতে পারবেন না। আর এই 2-3 মাস তো একদিকে SIR এর অত্যাচার চলবে, নাম তুলবেন, আর একদিকে মেলা চলবে, বড়দিন চলবে, ফেস্টিভ্যাল চলবে, 1 জানুয়ারি আসবে, নলেনগুড়ের সন্দেশও চলবে, খিচুড়িও চলবে, নবান্নও চলবে, গঙ্গাসাগরও চলবে, সব পরব চলবে। তারপরেই আস্তে আস্তে রমজান এসে যাবে, রোজাও এসে যাবে, হোলিও এসে যাবে, শুভ নববর্ষও এসে যাবে, ইলেকশনও এসে যাবে। লাস্ট আমি বলবো সংবাদ মাধ্যমকে ধন্যবাদ। প্লিজ এটাকে ন্যারেটিভ বা নেগেটিভ অর্থে নেবেন না। আপনারাও চান বাংলার অর্থনীতি ভালো হোক। সব স্মল স্কেল, স্মল ইজ অলওয়েজ বিউটিফুল। সার্ভিস উইথ স্মাইল অ্যান্ড হেলথ ইজ ইয়োর ওয়েলথ। এইগুলো মনে রেখে কাজ করুন। আমি চিফ সেক্রেটারিকে বলবো আপনাদের সবাইকে অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থ্যাংক ইউ দেওয়ার জন্য। थैंक यू वेरी मच। फिर एक दफे हमारा ट्रेडर जितना भी आया है, मैं वो लोगों को हकताली करते हैं, हमारा लिए नहीं। जो हमारा दोस्त ने आए हुए हैं, जो हमारा भाई बहन ने आए हुए हैं, वो लोगों के लिए, उसका परिवार के लिए, उसका जिंदगी का सफर के लिए, उसको जिंदगी अच्छा रहे, सुस्वास्थ्य रहे। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি। জয় হিন্দ, জয় বাংলা। নমস্কার অ্যান্ড সকলকেই আমি রাজ্য সরকার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যবসায়ী বন্ধুগণ, আপনারা এই শীতের সন্ধ্যার মধ্যে এখানে এসেছেন, আমি আপনাদের সকলকেই ধন্যবাদ জানাই। মাননীয় মন্ত্রীগণ আছেন, অতিথিবৃন্দগণ আছেন, সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। CWBT এর প্রেসিডেন্ট সুশীল পোদ্দার, ওনার টিমকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর অনুষ্ঠান এখানে আয়োজন করার জন্য। অনেক দিন ধরে এই ব্যাপারে আলোচনা আমাদের সঙ্গে উনি করেছেন, যে পারসুয়েশন, পেশেন্স উনি দেখিয়েছেন এই সভা আয়োজন করার জন্য। আমি তার জন্য ওনার সব সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামকে, আজকে এখানে এসে উপস্থিত হয়ে যে বার্তা দিয়েছেন, যে মেসেজ দিয়েছেন, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ সন্দেশ এবং সিদ্ধান্ত আজকে জানানো হয়েছে। আগামী দিনে আমরা এই কাজগুলোকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব এই আশা রাখছি। আরও এনগেজমেন্ট হবে, জেলার সদস্যদের সঙ্গে এনগেজমেন্ট হবে এবং ওয়েলফেয়ার বোর্ডের মাধ্যমে ব্যবসায়ীদের যে বিভিন্ন সমস্যা বা কাজকে আরও কীভাবে আমরা উন্নত মানে নিয়ে যেতে পারি, এই চেষ্টা প্রশাসন তরফ থেকে সবসময় আমরা আপনাদের সঙ্গে করব। এই বলে আমি আর কিছু বলার নেই। মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামকে আবার ধন্যবাদ জানাচ্ছি। CWBTA সদস্য এবং যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে নমস্কার। মিডিয়া থেকে আগত আমার বন্ধুগণ ধন্যবাদ জানাচ্ছি। মনোজ, এক সেকেন্ড জাস্ট, মিডিয়াকে থ্যাঙ্কস দেওয়ার আগে, যে আমাকে ভান্ডারী সাহেব বলছিলেন যে শিল্পান্নর মতো যদি ওই রকম যেমন বিশ্ব বাংলা হাট, বাংলা তীর্থ এসব হয়েছে, 23টা জেলায় 23টা শপিং মল তৈরি হচ্ছে এবং তার মধ্যে 10টা রেডি হয়ে গেছে টেন্ডার। ওটা আমরা কালকে ইনাগুরেট করব। বাদ বাকিটাও তাড়াতাড়ি আপনারা চেম্বার থেকে নিয়ে নিন না। জায়গা দিয়ে দিয়েছি 1 একর করে। শুধু আমার একটাই কন্ডিশন, 2টো ফ্লোর দিতে হবে সেলফ হেল্প গ্রুপকে, লোকাল যারা নানা রকম জিনিস তৈরি করে, ইনোভেশন, ক্রিয়েটিভিটি জেলার, তাদের দেবেন। বাদ বাকি আপনি কমার্শিয়ালি কি করবেন না করবেন, আই ডোন্ট হ্যাভ এনি বিজনেস টু লুক আউট। Land we are giving free of cost, and all the business we are giving free of cost. Only condition is 2 floor.
you have to provide for the self help group. ঠিক আছে, 10টা কালকে ইনাগুরেট হবে, টেন্ডার ফাইনালাইজ হয়ে গেছে, আর আগামী 13টা 13 আর লেফট আউট। डिस्ट्रिक्ट ऑलरेडी डिस्ट्रिक्ट अथॉरिटी प्रोवाइडेड द लैंड। अपनारा ठीक करो, आप लोग ठीक करो कौन कौन आप ले सकता है, तो आप उसमें आप उस हम लोग को इन्फॉर्मेशन दो, तो इसमें भी हम चाहते हैं जल्दी से जल्दी हो जाए। ठीक है, और ऐसे हम चाहते हैं और सारे अगर दुकान आप कर सकता है, 6 इकोनॉमिक कॉरिडोर जो हो रहा है, इसमें तो बहुत सारे इंडस्ट्री हो सकता है, बहुत सारे बिजनेस हो सकता है। अब बनाओ ना, कौन मना किया है, सब बनाओ और बंगाल का आगे बढ़ाओ। बंगाल आगे बढ़ेगा तो देश आगे बढ़ेगा, और देश आगे बढ़ेगा तो विश्व आगे बढ़ेगा। जय बांग्ला। थैंक्स मीडिया एंड अदर एडमिनिस्ट्रेशन, मनोज वर्मा आज एखाने सीपी, एंड ऑल हु हेल्प अस ए लॉट इन दिस मैटर। थैंक यू सो मच। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।